আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমি বাসা থেকে বের হয়েছি। আমি নাস্তা করতে যাব, হোটেলে নাস্তা করতে যাব। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে সৌদি আরব যে বাঙালি হোটেলগুলো আছে ওইগুলাতে কাজ কিরকম হয়, কত ঘন্টা ডিউটি, এই ভিডিওতে আজকে আমরা বিস্তারিত বলবো। তো আমার সামনেই আপনারা যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা এই জায়গার আপনার বাঙালি মার্কেট। আপনার সৌদি আরব থাকে সব জায়গাতে একটা না একটা আপনার বাঙালি মার্কেট থাকে। বাঙালি মার্কেট এই জন্যই বলা হয়, এখানে আপনার ম্যাক্সিমাম যে দোকানগুলো হয় ওগুলো আপনার বাঙালিদের হয়। নাম থাকে সৌদির, যে নাম থাকে সৌদিয়ানদের, কিন্তু দেখা গেছে মাস শেষে একটা লাভ্যাংশ দিয়ে বাঙালিরা এই দোকানগুলোকে আপনার চালায়। দেখা যায় সৌদি আরব সব জায়গাতেই থাকে ৫টা থেকে ১০টা ১৫টা বা ২০টা বাঙালি দোকান থাকে একসাথে। তো ওগুলাকে আপনার ওই জায়গার বাঙালি মার্কেট বলা হয়। ওইখানে আপনার কাস্টমার গুলো আপনার বেশিরভাগ হয় আপনার বাঙালি। দেখা যাচ্ছে ৮০ থেকে ৯০% কাস্টমার আপনার বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি হয়। এবং বাকি ১০% দেখা গেছে সুইডি লোকেরা আসে। কিন্তু নরমালি আসে না। ওনাদের জন্য আলাদা মার্কেট থাকে, বড়, বড় মার্কেট থাকে। ওনারা ওইগুলাতেই যায়। তো আমি এই বাঙালি মার্কেটে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। আমি আজকে ওই রেস্টুরেন্টটাতেই যাবো নাস্তা করার জন্য এবং ওদের কাছ থেকে জানতে চাইবো যে ওনাদের ডিউটি কেমন হয়, কত ঘন্টা ডিউটি হয় এবং কত করে ওনারা বেতন পায়। তো আমার সামনে যে আপনারা দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গ্রিন কালারের। এটা হচ্ছে আপনার একটা বাকালা। বাকালা বলতে আপনার বলা হয় মুদি দোকান আছে না? বাংলাদেশী মুদি দোকান। এটার পিছনেই একটা রেস্টুরেন্ট রয়েছে। এটার পিছনে একটা বাঙালি রেস্টুরেন্ট হয়ে রয়েছে। তো আমরা আজকে ওই রেস্টুরেন্টটাতেই যাব। এই যে সামনে যে লাল রেস্টুরেন্টটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে আপনার নিরিবিলি রেস্টুরেন্ট। এটা আমাদের এখানে নতুন হয়েছে। তো আজকে আমি এটাতে যাব, দেখবো এটার খাবারের মান কেমন। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের ভিতরটা। ওনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনার ডেকোরেশন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এবং ভাই আমার কাছে জানতে চেয়েছে যে কি অবস্থা, কেমন আছেন? আগে থেকে পরিচিত এবং কি খাবেন? তো আমি রুটি অর্ডার করেছিলাম। বললাম যে আমাকে রুটি দেন খাওয়ার জন্য। এখানে মিষ্টি আছে, আরেকটা কি যেন আছে নাম জানি না। তো ফ্রিজে আপনার দধি অনেক কিছু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা অনেক সুন্দর করে আপনার সাজানো গোছানো হয়েছে। তো আমি জানতে চাইবো এখন যে ভাইয়ের কাছ থেকে ওনাদের কত করে এখানে আপনার দেয়, কত করে স্যালারি দেয়। তো আমি অর্ডার করেছিলাম আপনার মিষ্টির সাথে মিষ্টি, এই মিষ্টিগুলো নতুন আছে বললো। তো আমি মিষ্টি অর্ডার করেছিলাম। আমার পার্সেল রেডি হয়ে গেছে। এটা আমার পার্সেল। তো আমি এখন চলে যাব। তো আমি ভাইদের কাছ থেকে যেটা জানতে পারলাম, ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে ওনাদের আপনার ডিউটি হয় ১৩ থেকে ১৪ ঘন্টা ডিউটি হয়। আর যারা নরমালি আপনার রেস্টুরেন্টে কাজ করে ওনাদের ডিউটিটা একটু লং টাইম হয়। আর ওনাদের থাকা খাওয়া যদি বলি, খাওয়াটা আপনার রেস্টুরেন্টেই হয় এবং থাকাটা আবার যে মালিকের আন্ডারে কাজ করে ওনারাই দেয়। খাওয়াটা যে মালিকের আন্ডারে কাজ করে ওনারা যে বছর শেষে ইকামা, দেখা গেছে অনেকে আছে এই জায়গার কফিলের আন্ডারে কাজ করে, তো ওনাদের ইকামাটা কফিল দেয়। অনেকে আছে আপনার বাইরের কাজ করে। আর বেতনের কথা যদি বলি, আপনার ১৫০০ টাকা বেতন দেয়। তো রেস্টুরেন্টের কাজ আপনার মোটামুটি চলে আর কি, মোটামুটি আপনার চলে, কিন্তু অতটা ভালো না। কেননা রেস্টুরেন্টের কাজে আপনার অনেক বেশি কাজ করায়। আপনারা যারা রেস্টুরেন্টে কাজে আসবেন অবশ্যই আপনারা ভেবে চিন্তে আসবেন। রেস্টুরেন্টের কাজে আপনার অনেক বেশি কাজ করে। আর ডিউটিটা একটু লং টাইম হয়, সপ্তাহে কোনো ছুটি থাকে না। যার কারণে একটু অনেকের কষ্টসাধ্য হয়ে যায়। অনেকের কিছুদিন পর দেখা গেছে আর ভালো লাগে না। তো আপনারা যারা রেস্টুরেন্টে কাজে আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন। ভালো না আমি বলতেছি না, ভালো, কিন্তু কষ্টটা একটু বেশি হয় আরকি। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। As Prince, creation of success.